বিচারের যে কার্যক্রম সে যাকে ধন্যবাদ না দিলে নয়, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, সারা বাংলাদেশের ছাত্র সমাজের মমতাময়ী মা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ट बे चूतिया क्या देख के नहीं चल सकता, दू के एक जापट। देख, सबसे पहले तो तेरे को गाली नहीं देनी चाहिए थी। अच्छा बोलो बोलो। नहीं हूँ। अपने घर वालों को फोन करके बोल दे कि तू लेट हो जाएगा थोड़ा सा। তুমি কে আমি কে ছাত্রলীগ ছাত্রলীগ, তুমি কে আমি কে ছাত্রলীগ ছাত্রলীগ। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগের হাস্যকর কাণ্ড কারখানা, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে দেশে নেতা তৈরির কারখানা বলে আসলে ছাত্রলীগে এক একটি জোগাড় তৈরি করা হতো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সামনে কি অপেক্ষা করে আছে। জি আপা, আপনি যেই পরিশ্রম করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশে দিচ্ছে। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। আমাদের গঠনতন্ত্রে আপনারা দেখবেন আমাদের কোন কোন দল আমাদের সহযোগী সংগঠন, তার একটা তালিকা আছে। এমন ভাবে নেতাদের চামচামি পা চাটালাটি করেও আজ কোমলমতি শিশুদের এই কথা শুনতে হলো। আসলে আপা, আপনি বড়ই নিষ্ঠুর। কখনো বলেন ছাত্রলীগ আপনার না, আবার কখনো তো সব ছেড়ে ছুড়ে দিনের আলোয় পালিয়েই যান। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে। कैसा लगा मेरा मजाक? তারপরেও ছাত্রলীগ থাকবে। সাদ্দাম সাহেব একটু কষ্ট করে লাখখানেক সংখ্যা গুনলে হয়তো আজ ছাত্রলীগের ফুটফুটে সন্তানরা মাঠে থাকতো, কিন্তু উনি যেহেতু 5 পর্যন্ত গুনেছেন, তাই 5 আগস্টের পরই তাদের পতনও হয়ে গেছে। টাকা চাইলে আবার টাকা দেয় না, মারধর করে, তারপরে আবার এই এলাকার পোলাপানেও আমাদেরকে সমস্যা করে। এটা আমরা জানতাম। আমারও বিবাহের আলাপ চলতেছে। মানে আবার ইচ্ছা মতন মারে, আবার একজনের কথাটা 10 জনে নিয়ে করে, একজনে আতা আর 2 জনে করে। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। জাতি কি সুন্দর ফুটফুটে মমতাময়ী মায়ের মতো নেত্রীকে হারিয়েছে। এখন রাস্তায় জন্মানো ছাত্রলীগের দেখভাল করবে কে? দেশের জনগণ আসলেই বেশ নিষ্ঠুর। তারা একবারও আগামীর কোমলমন্ত্রী নেতা নেত্রীদের কথা ভেবে দেখলো না। টাকা জায়গা আরো 10 টাকা চাওয়া যায়, বুঝা কিন্তু তারা দেয়। আমাদের করে খাইতে হবে এটা। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট ছাত্রলীগ নেতারা এবং তাদের পথপ্রদর্শক ওবায়দুল কাদের সাহেবের মন তো দয়ার সাগর। সে সাগরের পানির ওজনে স্টেজ ভেঙে গেছে। আমার দুঃখ হচ্ছে বাংলাদেশের কৃষক গোষ্ঠীদের কথা ভেবে। এখন তাদের ধান কেটে দিবে কে? এই কথা ভেবে তো কৃষকরা নির্ঘুম দিন কাটাচ্ছে। ছাত্র জনতা এত বড় বিপ্লব ঘটাইলেন, কিন্তু কৃষকদের ব্যাপারটা আপনারা একটু নজরে রাখলেন না। ছাত্রলীগকে কৃষক হিসাবে পুনর্বাসন করার জোর দাবি জানাচ্ছি।
যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আমার স্বপ্ন দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা আপা। আসলে এই লীগ মানেই পাগলের কারখানা। যে নেত্রী নেতা কর্মীদের রেখে পালিয়ে যায়, তারই নিয়ে আবার আন্দোলনের স্বপ্ন দেখে। মিথ্যা বলার নাই অভ্যাস, জানি না কি হয়। হ্যালো আপা, মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপা, কান্দন থামাইতে পারতেছি না, আমরা সবাই কান্দতাছি। ছাত্রলীগের সাবেক নেতা এবং কর্মী হিসাবে শেষ বিন্দু পর্যন্ত আমি বঙ্গবন্ধু কল্যাণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছি এবং লয়ালিটি দেখাতে গিয়ে তো আপনারা ঠিকই নেত্রীর সাথে ছিলেন, কিন্তু নেত্রী তো আপনাদের কিছু না জানিয়েই স্বামীর দেশে পালিয়ে গেছে। এখন ডিম তারা ফিনিতে থাকেন। বলেন কি? ছাত্রলীগ যে কোনো মনুষ্য সংগঠন না, তার প্রমাণ এই। গরু ছাগলের মতো তাদেরও নিজস্ব হাক ডাক আছে। বেশি কিছু না, নেত্রী 7 মিনিটে টাকা খালি করার হুমকি দিয়েছিল, আর এখন তাদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সাথে যে বেয়াদবি করছিস সেটা কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না? কে খেলবেন আপনি? শুভ দিন, আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য। অভিনেত্রী থেকে নেত্রী হবার শখ জেগেছিল। পাবলিক আওয়ামী লীগের অবস্থান দেখিয়ে দিয়েছে। মানুষ ভাইরাল হওয়ার জন্য যে কোনো কাজই যে করতে পারে, এটাই হলো তার প্রমাণ। তাকে আমি যেন কোনো একদিন বলতে পারি, জননী আমি আপনাকে অনেক ভালোবাসি। তুমি সব কি বলছো? নেত্রী চট করে ঢোকার বিষয়টি নিয়ে কি বলতে চান? আমার নেত্রীর বাংলাদেশ, এটা এই দেশ আমার নেত্রীর নিজ হাতে গড়া দেশ। What? Bro, what are you talking about, man? সেই দেশে উনি চট করেই ঢুকবে নাকি কট করে ঢুকবে, এটা তো ওনার ব্যাপার। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অতি শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন।